হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটার সাথে অবশ্য করে থাকবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাইলে আপনাদের অনেক উপকারে আসবে। আমরা যারা মধ্যবয়সী নর এবং নারী আছি, মানে নারী এবং পুরুষ আছি, তারা কিন্তু আমাদের সন্তানই হয়তো বড় হয়ে গেছে, শিক্ষিত করা পর্যন্ত আমাদের দায়িত্ব। তারপর সন্তানকে কখনোই নিজের অর্থ সম্পত্তি টাকা পয়সা একদম দিয়ে দেবেন না, এবং সম্পত্তি কখনোই লিখে দেবেন না। বিগত দিনে আগের মানুষরা যারা লিখে দিয়েছে তারা কিন্তু অনেক ভুক্তভোগী হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এক সময় আমরা বৃদ্ধ হয়ে তারপর অসহায় হয়ে পড়ব, নিঃস্ব হয়ে যাব, তখন ছেলে মেয়ে আমাদের দেখবে না, আমাদের ফেলে তারা বিদেশে চলে যায়, চাকরি করে, বউ বাচ্চা নিয়ে থাকে, আমাদের অবহেলা করবে, আমাদের কোনো খেয়াল রাখবে না। তাই আমাদের দায়িত্ব শুধু শিক্ষিত করা। তাদের হাত আছে, পাও আছে, তোমরা কর্ম করে খাও, কিন্তু মরার আগ পর্যন্ত ভুলেও সম্পত্তি লিখে দেবেন না, এবং নিজে ভালো থাকার জন্য সঞ্চয় রাখুন। সব সঞ্চয় ছেলে মেয়েকে কখনোই দিয়ে দিবেন না। যারা দিয়েছেন তারা কিন্তু ভুল করেছেন। এই রকমের ভুল আমরা যারা মধ্যবয়সী আছি তাদের কাছে অনুরোধ থাকবে, কখনো এই ভুলগুলো করবেন না। আমরা মরার পর মানে উত্তরাধিকারী সূত্রে ছেলে মেয়ে এমনি পেয়ে যাবে, লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা লিখে দিয়েছে এরকমের হাজার প্রমাণ আছে। এমন আছে লিখে দিয়েছে, মা বাপ ছেড়ে চলে গিয়েছে, মা বাপ শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে থেকেছে। যারা এখনও বৃদ্ধাশ্রমে আছে তাদের ইতিহাসে কিন্তু এইরকমেরই সবার জীবনে, যারা ছেলে মেয়েকে সব দিয়ে দিয়েছে তাদের একমাত্র আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রম। তাই এই ভুল কখনো করবেন না। কখনো নিজে ভালো থাকার জন্য নিজের কাছে যদি অর্থ সম্পত্তি টাকা পয়সা থাকে, ছেলে মেয়ে যদি নাও দেখে, অন্য লোক রেখে তারপরও আপনি ভালো থাকবেন, তাকে টাকা পয়সা দিয়েও আপনি ভালো থাকবেন। তাই টাকা পয়সা শেষ করে কখনো ছেলে মেয়েকে দেবেন না। এরকমের ভুল যারা করেছেন তারা ভুক্তভোগী হয়েছেন, কিন্তু সামনে এরকমের ভুল আপনারা কখনোই করবেন না। নিজের কাছে টাকা থাকলে তখন কিন্তু ছেলে মেয়ে আদর করবে, সম্মান করবে, ভালোবাসবে, সেবা যত্ন করবে, আপনার খেয়াল নেবে, আপনার কাছে থাকবে ওই সম্পত্তির লোভে। আর যদি দিয়ে দেন তখন কিন্তু আপনার চাহিদা কমে যাবে, আপনার মান একদম ছেলেমেয়ের কাছে নিচু হয়ে যাবে। তখন ছেলেমেয়েরা অনেক কথা শোনায়, অবহেলা করে, মনে কষ্ট দিয়ে কথা বলে, এবং ছেড়ে একদম চলে যায়, কারণ তাদের পাওয়া হয়ে গেছে, এই জন্য তারা আর মায়ের কাছে থাকে না।